সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ক্যালকুলাসের অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো চলো সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। tan ইনভার্স √1 - cos x by 1 + cos x। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি পরীক্ষায় আসে। তাই আমি বলবো তোমরা যদি ধৈর্যের সহিত এবং মনোযোগের সাথে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমরা কি করব, এটাকে আমরা একটু ধরে নেব। ধরি y = tan ইনভার্স 1 - cos x by 1 + cos x। এখন আমাদেরকে এখানে কিছু সূত্র জানতে হবে। যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে, ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। কিন্তু ত্রিকোণমিতির সূত্র 1 - cos x, কিন্তু এখানে সূত্র দেওয়া আছে 1 - cos 2a। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার। যেহেতু এখানে 2টা দেওয়া নেই, সেক্ষেত্রে এখানে ভাগ হবে tan ইনভার্স 1 - cos x 2 sin স্কয়ার x by 2 ভাগ 2 1 + cos x 2 cos স্কয়ার x by 2। এরপরে এখন আমরা জানি 2 আর 2 কিন্তু কাটা যায়, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার লেখা যাবে এখানে tan স্কয়ার √tan স্কয়ার x by 2। এখন রুট এবং স্কয়ার কাটা যায়, এটা আমরা অবশ্যই জানি, তোমরাও জানো যে রুটের উপর স্কয়ার থাকলে রুট আর স্কয়ার কাটা যায়। তাহলে এখানে কি লেখা যায় tan ইনভার্স, আর এখানে পাওয়া যাবে tan x by 2। তাহলে এখন tan আর এই ইনভার্স tan কাটা যায়, কি থাকে x by 2, x by 2। এখন আমরা এটাকে উভয়পাশে অন্তরীকরণ করব। তাহলে এখানে কি পাওয়া যাবে, তাহলে অতএব dy dx, ডান পাশে dtx x by 2। একটু দেখাচ্ছি, যেহেতু এটা 1/2, এটা কিন্তু 1/2। তাহলে 1/2 কে আমরা একটু যদি বের করে নিয়ে আসি, তাহলে এখানে থাকবে ddx x। তাহলে ddx x থেকে কি আসে 1, তাহলে 1 কে হাফ দিয়ে গুণ করলে এই যে হাফ। এটা ছিল আমাদের এই প্রশ্নের সলিউশন। দেখো, তোমরা যদি সূত্র যদি মুখস্থ করো, যদি তোমাদের সূত্র অজানা থাকে, তাহলে অবশ্যই সূত্রগুলো তার আগে দেখে নেবে। তোমাদের সেই ক্ষেত্রে অঙ্কগুলো বুঝতে তোমাদের খুবই সহজ হবে। অঙ্ক কঠিন বলতে কোনো শব্দ নেই, শুধু তোমরা সূত্রগুলো একটু পড়ে নেবে, প্র্যাকটিস করবে, আর সেই সাথে বেসিকগুলো যদি তোমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে এটা যদি তোমরা সত্যিকার বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে তোমাদেরকে আমি একটা যদি এখানে দিয়ে দেই অন্তরীকরণ, তাহলে এখানে কি হবে যে ddx তাহলে এখানে sin স্কয়ার 2x, এটা কি হবে তোমরা অবশ্যই জানিয়ে দেবে। ddx sin স্কয়ার 2x, এটার ফলাফল কি হবে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।